চেষ্টা বোমালা তাই তো সেই ফুলের ভিতরে ছিল বিশ্বকে টুকরিয়েছে বলে ধ্বংস সেই ধারায় আমার কাটাই তাই তো মনে করবো কি করলেন প্রভু ওর কারণে তুমি কেন তবু আমার করিলেন অভিশাপ প্রভু ওই অভিশাপ আপনি না আমার মুখ থেকে একবার যে অভিশাপের কথা উচ্চারণ হয় তা আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না ওরে তুই মনে রাখিস অভিশাপিত তোমায় রাজপুত হয়ে তোকে জন্ম নিতে হবে অসুরের করে আর ওই অসুর করে জন্ম নিয়ে তোর নাম হবে দেবো আমি রাজপুত ছেড়ে কেমন করে ওই অসুরের করে জন্ম নিয়ে আমি জীবন যাপন করবো আমি কখনো সহ্য করতে পারবো না তাই যদি হয় আমার যদি আপনার অভিশাপে ওই অসুরের করে জন্ম হয়ে থাকে তার কাজ স্বরূপে যদি আমায় জন্ম নিতে হয় তাহলে বলুন দেবো আমি তোমার ওই অভিশাপ থেকে কবে পাবো তুই আমার কথা অনুসারে যদি চলিস তাহলে নিশ্চয়ই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি তুই মনে রাখিস আর যদি এই অভিশপ্ত জীবনে যেদিন তুই ওই অসুরের করে তার কাজ স্বরূপে জন্ম নিবি ধীরে ধীরে যখন বড় হয়ে তুই সাম্রাজ্য বিস্তার লাভের লোভে যখন ছুটবি তখন তুই যদি সত্যবাদ ধর্মের পথ অবলম্বন করে পথ চলতে পারিস তাহলে তুই একদিন সর্বমস্ত পাতার ত্রিভুবনের বিজয়ী আর যদি কখনো কোনোদিন বিচক্ষণ মনোভাব করে তুই কখনো যদি বিচক্ষণ মনোভাব করে তুই যদি ওই গরিবদের প্রতি নির্যাতন যদি করি ধর্মস্থানের প্রতি ভাঙচুর যদি করি নারীর প্রতি নির্যাতন অত্যাচার তাহলে সেই দিন হইবে তোর মোর স্ত্রী আল্লাহ শক্তি মহামায়া মহাকালী রূপে ধরেছিলেন করিবে যদি আমার বলিদান বানিয়ে যদি আমার ওই আত্মা শক্তি মহামায়া মহাকালী হাতে মৃত্যুবরণ করতে হয় সেদিন যে আমার নাম জোশ খাটি খুঁজি কত আমার সব মুছে যাবে গভীর আমার কিচ্ছু থাকবে না সব মুছে যাবে না তুই মোর শুনে না তোর যদি কখনতে বিচক্ষণ মনোভাবে অধর্ম আর অসুরের পথ অবলম্বন করে পথ চলিস যদি করিস দেবতাদের প্রতি নির্যাতনের অত্যাচার যদি করে থাকিস তুই ধর্মস্থানের প্রতি ভাঙচুর আর যদি কখনো করিস নারীর প্রতি নির্যাতনের অত্যাচার তবে সেদিন তোর আল্লাহ শক্তি মহামায়া মহাকালী রূপে যখন করিবি নিধন